মধ্যপ্রাচ্যের তেল অর্থনীতিতে ভিন্ন বাস্তবতা। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা চরমে। রেকর্ড ভাঙা জলবায়ু সংকট। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক তেল সরবরাহে দেখা দিতে পারে বড় সংকট। হঠাৎ বেড়ে যেতে পারে জ্বালানির দাম, যার প্রভাব পড়বে পরিবহন শিল্প এবং সাধারণ মানুষের জীবনে। বিশেষজ্ঞরা বলছেন, এতে বিশ্ব অর্থনীতিতেও হতে পারে বড় ধরনের চাপ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবের জবাবে তেহরান 10 দফা শর্ত তুলে ধরে জানিয়ে দিয়েছে, শুধু যুদ্ধবিরতি নয়, তারা চায় সংঘাতের স্থায়ী সমাধান। ইরানের বার্তা সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে তেহরান। সেখানে 10টি আলাদা পয়েন্টে তাদের অবস্থান তুলে ধরা হয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতি থামাতে হলে পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের দেয়া শর্তগুলোর মধ্যে রয়েছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে যুদ্ধের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পুনর্গঠন এবং ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিও জানিয়েছে তেহরান। শুধু তাই নয়, ইরান আরও একটি গুরুত্বপূর্ণ গ্যারান্টি চেয়েছে, ভবিষ্যতে তাদের উপর যেন আর কোনো ধরনের সামরিক হামলা না হয়। পাশাপাশি লেবাননে তাদের মিত্র সংগঠন হিজবুল্লাহর উপর সব ধরনের হামলা বন্ধের দাবিও তুলে ধরা হয়েছে। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা পর্যন্ত তেহরানকে চুক্তির জন্য সময় দিয়েছেন তিনি। ট্রাম্প সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে সেতু ও বিদ্যুৎ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। তবে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই দুই দেশের মধ্যে যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে, তাতে এত অল্প সময়ের মধ্যে কোনো সমঝোতা হওয়ায় প্রায় অসম্ভব। এমনকি ট্রাম্প নিজেও তার ঘনিষ্ঠদের কাছে বলেছেন, চুক্তি হওয়ার ব্যাপারে তিনি খুব বেশি আশাবাদী নন। এরই মধ্যে ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও হামলার খবর সামনে এসেছে। এসব ঘটনার কারণে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়ছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই টানাপোড়েন যদি দ্রুত কূটনৈতিকভাবে সমাধান না হয়, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। ডোনাল্ড ট্রাম্প আবারও ইরান ইস্যুতে কঠোর বার্তা দিয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানকে টোল নিতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রই টোল আদায় করবে। চুক্তির সময়সীমা বেঁধে দিয়ে সামরিক পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়েছে, স্থায়ী সমাধান ছাড়া কোনো আপোষ নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কেন্দ্র করে কঠোর অবস্থানের বার্তা দিলেন। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনার প্রেক্ষাপটে তিনি ঘোষণা করেছেন, এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানকে কোনোভাবেই টোল নিতে দেয়া হবে না, বরং প্রয়োজনে যুক্তরাষ্ট্রই সেই টোল আদায় করবে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজ থেকে টোল নেয়ার ব্যবস্থা করছে ইরান। ইতিমধ্যে দেশটি বিষয়টি কার্যকর করেছে বলেও শোনা গেছে। এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন এক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, ইরান হরমুজ থেকে টোল নেবে এমন কোনো চুক্তিতে তিনি রাজি হবেন কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, ইরানকে হরমুজ দিয়ে তারা টোল নিতে দেবেন না, এর বদলে যুক্তরাষ্ট্রই টোল নেবে, কারণ সেখানে তারা জয়ী হচ্ছেন। তিনি বলেন, আমরা টোল নিলে বিষয়টি কেমন হবে, তাদের টোল নিতে দেব না, এর বদলে আমিই নেব। আমরা কেন টোল নেব না, আমরা বিজয়ী, আমরা জিতেছি। হরমুজ থেকে যদি যুক্তরাষ্ট্র টোল আদায় করতে চায়, তাহলে দেশটির সেনাবাহিনীকে সেখানকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। ইরানকে এক রাতে তছনছ করে দেয়া হতে পারে, সেটি হতে পারে কাল রাতে। নিজের বেঁধে দেয়া সময়ের মধ্যে ইরান যদি কোনো চুক্তি না করে, তাহলে দেশটিকে এক রাতে তছনছ করে দেয়া হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সেটি হতে পারে কাল রাতে।
গতকাল স্থানীয় সময় সোমবার তিনি একথা বলেন। ট্রাম্প ইরানকে ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছেন। এই সময়ের মধ্যেই চুক্তি করতে হবে বলে হুমকি দিচ্ছেন তিনি। তবে ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণ পরে ইরান পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি নয়। তাদের অবস্থান স্পষ্ট, যদি কোনো চুক্তি করতে হয় তাহলে হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং চলাচল সংঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের এই অবস্থান স্পষ্ট করে দেয় যে দুই দেশের মধ্যে সমঝোতার পথ এখনও অনেক দূরে। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান। এই দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালী ঘিরে এই টানাপোড়েন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির উপরও এর বড় প্রভাব পড়তে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব সম্প্রদায়। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। আমাদের চেনা পৃথিবীটা কি তবে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে? ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন WMO কিন্তু তেমনই এক ভয়াবহ সংকেত দিচ্ছে। তাদের মতে ইতিহাসে এই প্রথম পৃথিবীর জলবায়ু এতটা অস্থির আর ভারসাম্যহীন। এর পেছনে প্রধান দায় কার? উত্তরটা খুবই স্পষ্ট, মানুষের অবিবেচক কর্মকাণ্ড। ক্রমবর্ধমান কার্বন নিঃসরণ পৃথিবীর তাপমাত্রাকে ঠেলে দিচ্ছে চরম সীমার দিকে। এর ফলে একদিকে যেমন মেরু অঞ্চলের হিমবাহ দ্রুত গলছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, যা উপকূলীয় দেশগুলোর জন্য এক অস্তিত্বের সংকট। বিস্তারিত প্রতিবেদনে। পৃথিবীর জলবায়ু এখন ভয়াবহ এক ভারসাম্যহীনতার দিকে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, রেকর্ডকৃত ইতিহাসে এই প্রথমবারের মতো জলবায়ু এতটা অস্থির হয়ে উঠেছে। বিজ্ঞানীরা বলছেন এর প্রধান কারণ মানুষের কর্মকাণ্ড। জীবাশ্ম জ্বালানি ব্যবহার, বন উজাড় এবং শিল্পায়নের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গেছে বিপজ্জনকভাবে। ফলাফল হিসেবে দেখা যাচ্ছে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে, হিমবাহ দ্রুত গলছে আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, বাড়ছে চরম আবহাওয়ার ঘটনাও। কোথাও তীব্র খরা, কোথাও ভয়াবহ বন্যা, আবার কোথাও অস্বাভাবিক তাপপ্রবাহ। সবই যেন নতুন স্বাভাবিক হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তবে আশার কথাও আছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বন সংরক্ষণ এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই সংকট কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজনে। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।